আমার ইসলামী জ্ঞান অত্যন্ত সীমিত। আমি যখনই আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে কোনো জায়গায় আলোচনা হয়, আমি চেষ্টা করি সেই জায়গায় গোপনে দূরে থেকে হলো কিছু কথাবার্তা শোনার জন্য। আমার বয়স 58 হয়ে গেছে, কতদিন বাঁচবো জানি না, সব কিছু থেকে যাবে, কিন্তু আমার ব্যক্তিগত নেক আমল আমার সঙ্গে যাবে। সেই বিশ্বাস থেকেই আমি আলেম ওলামাদের সাথে একদম আমার ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত গোপনে প্রকাশ্যে আমি সম্পর্ক রেখেছি। দোয়া করবেন যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে, আল্লাহ আল্লাহ রসুলের এই নীতি আদর্শ যেভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, আমি যদি একজন মানুষ হিসেবে ন্যূনতম আমার কোনো সুযোগ থাকে, আল্লাহ যেন আমাকে কাজ করার তৌফিক দেন। হবিগঞ্জে তিনবার ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মেয়রের দায়িত্ব পালন করেছি। অসংখ্য মসজিদ মাদ্রাসার খেদমত করার সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছিলেন। অনেক আলেম ওলামা গোপনে আমার সাথে যোগাযোগ রেখেছেন। মনের মধ্যে সুপ্ত বাসনা, আল্লাহর ঘর দেখবেন, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করবেন। কোন ফেসবুকে কেউ নাম যায়নি, কিন্তু আমি অনেক পাইয়ে পাশে আল্লাহ ধারাবার আমাকে তৌফিক দিয়েছেন। দোয়া করবেন যতদিন বেঁচে থাকি আমি যেন অনেক ভালো ভালো কাজ করে কবরে যেতে পারি। আমার মৃত্যুটা যেন আল্লাহ ইমানি মওত হিসেবে আল্লাহ কবুল করে, সেই আশা ব্যক্ত করে আপনাদের সকলকে অনুরোধ করব, হুজুররা অনেক কষ্ট করে অনেক কিছু বলে যান, কিন্তু আমরা যারা যেখানে আছি আমরা যদি আমল করতাম, আমরা চেষ্টা করতাম, তাহলে ইসলামের এই জটিলতা আরো অনেক আগেই দূর হইতো। আসুন আমরা সকলে আজকের এই জলসায় ওয়াদা করি, আজকের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন নবীতে যত আলোচনা হয়েছে অন্তত একটা দুটো আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমল করব। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।